হাজিরিন, আমার নবী রহমাতুল্লিল আলামিন মক্কার জমিনের মধ্যে অনেক অত্যাচারী হয়েছেন, অনেক অত্যাচারিত হয়েছেন। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা সহ মক্কার কাফেররা আমার নবীকে এমন কোনো কষ্ট দেন নাই যা ছিল না। আমার নবী যখন নামাজ পড়তে সিজদারত অবস্থা ছিলেন, ওটের নাড়ি বুড়ি আমার নবীর পিঠের মধ্যে তুলে দিতেন, নবী সিজদা থেকে উঠতে পারতেন না। সাহাবায়ে কেরাম নবীর ওই পিঠ থেকে নাড়ি বুড়ি নামানোর পর আমার নবী সিজদা থেকে উঠত। আমার নবী নামাজ পড়তে অন্ধকারে যেতেন, সেখানে কাঁটা দিয়ে রাখতো। ইহুদিরা এভাবে কষ্ট দিয়েছেন, কিন্তু আমার নবীকে আমার আল্লাহর পক্ষ থেকে বিজয় দিয়েছেন। সেদিন আল্লাহর পক্ষ থেকে বিজয় এনে দিয়েছেন। ঠিক তেমনইভাবে আমার নবী মক্কা বিজয় করেছেন। মক্কা বিজয়ের ইতিহাস আপনারা ইসলামের ইতিহাসের মধ্যে পাবেন। মক্কা বিজয় যেদিন আমার নবী করেছেন, মক্কা বিজয় করার পরে সকল তখন ঘরের মধ্যে লুকিয়ে গিয়েছিল। আর নবী রহমাতুল্লিল আলামিন ভাষণ দেওয়ার জন্য দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ সময় এসেছে, আজ সময় এসেছে আমাদের প্রতি যারা জুলুম অত্যাচার করেছে তাদের প্রতি আমরাও অত্যাচার করে এদের থেকে ছিনিয়ে নিতে পারবো আমাদের জিনিসগুলো। আমার নবী দাঁড়িয়ে মিম্বরের মধ্যে প্রথম ভাষণ দিয়েছিলেন, আমার প্রতি এত বছর যারা অন্যায়ভাবে অত্যাচারভাবে জুলুম নিপীড়ন করেছে, আমি সবাইকে ক্ষমা করে দিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি সবাইকে ক্ষমা করে দিয়েছি। ও আমার সাহাবায়ে কেরাম, তোমরাও সকলকে ক্ষমা করে দাও এবং তাদের জন্য দোয়া করো তারা যেন ইসলামের পথের মধ্যে শামিল হতে পারে। যার কারণে সেদিন ক্ষমা করে দেওয়ার কারণে আজ মুসলমান এমনভাবে ব্যাপকভাবে ছড়িয়ে গিয়েছে, প্রত্যেকটা কানায় কানায় মুসলমান রয়েছে। আর যদি সেদিন আমার নবী ক্ষমা না করে সাহাবায়ে কেরামদেরকে যদি বলতেন তোমরাও যাও এখন অত্যাচার শুরু করো, তাহলে কিন্তু ইসলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত যে ধর্ম ছিল ওই ধর্ম কখনোই প্রতিষ্ঠিত হতে পারত না। আমার নবী বলেছেন ক্ষমা করে দাও। ক্ষমা করে দেওয়া আল্লাহর সুন্নাত, ক্ষমা করে দেওয়া আমার নবীর সুন্নাত, ক্ষমা করে দেওয়া সাহাবায়ে কেরামের সুন্নাত। আমরাও, আমার সাথে আপনার সাথে মনোমালিন্য হতে পারে, অনেক কিছু হতে পারে। শ্রেষ্ঠ সেই ব্যক্তি যে ব্যক্তি ক্ষমা করে দিতে পারে, যে ব্যক্তি মনের মধ্যে ওই ক্ষোভ রেখে রেখে যখন ওই বান্দার প্রতি জুলুম করতে চাইবে, সেও একই কাতারের ব্যক্তি হয়ে যাবে। এজন্য আমরা সকলকে করজোরে আহ্বান করব, আমরা নবীর উম্মত, আল্লাহর বান্দা, আমরাও আল্লাহর সুন্নাহ মোতাবেক, নবী রহমাতুল্লিল আলামিনের সুন্নাহ মোতাবেক যারা আমাদের সাথে আমরা জানি আমাদের উপর জুলুম হয়েছে, আমরা সকলকে ক্ষমা করে দিতে চাই। আমরা সকলকে ক্ষমা করে আমরা এটা শিক্ষা দিতে চাই যে আমরা মুসলমান নবীর উম্মত, আমরাও ক্ষমা করতে জানি, আর ক্ষমার মাধ্যমে আমরা আমাদের দেশকে সুন্দর করতে জানি। ইতিমধ্যে আমাদের অনেক ভাইয়ের রক্ত জড়ানো হয়ে গিয়েছে, এটা মর্মাহত। আবার অনেকেই নেককারজনক কাজ করতে শুরু করে দিয়েছে, বিভিন্ন মাজার, মসজিদ, মন্দিরের মধ্যে হামলা করা শুরু করে দিয়েছে। সেগুলো আমাদের কোনো ইসলাম ধর্মের ব্যক্তিদের কাজ হতে পারে না। মাজারের মধ্যে, মাজারটা হলো এই দেশের ইসলামের অন্যতম ভূমিকা, হলো আল্লাহর ওলিদের ভূমিকা। আপনি যদি সিরাত শাহজালাল ইয়ামানিকে অস্বীকার করেন, মনে করতে হবে আমরা ইসলাম উড়ে এসে জুড়ে বসে নাই, ইসলাম আউলিয়ায়ে কেরামের মাধ্যমে এসেছে। আমরা দেখতে পাচ্ছি অনেক আল্লাহর ঘর মাজারের মধ্যে আঘাত আনা হচ্ছে। আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযামতুহু বিল হারব। এটা হাদিসে কুদসি, আল্লাহর নির্দেশ, নবী রাহমাতুল্লিল আলামিন ঘোষণা দিয়েছেন। বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছে, যে বান্দা আমি আল্লাহর ওলিদের বিরুদ্ধে কোনো ধরনের দুশ্মনী করবে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। এটা বুখারী শরীফের হাদিস। এজন্য আমরা যেন এমন কোনো কাজ না করি যে কাজের কারণে আল্লাহর ওলিরা কেন কষ্ট পাবে। এজন্য আমরা সর্বোপরি সকলের কাছে বিনীত অনুরোধ জানাবো, আমরা এমন কোনো কাজ করব না যে কাজে আমাদের ভাইদের কষ্ট হবে, এদের ধ্বংস হয়ে যাবে জিনিসপত্র, এরা যেন ধ্বংস হয়ে না যায়, আমরা সেদিকে অবশ্যই সতর্ক থাকব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝে আমল করার সেই তৌফিক দান করুক। বলুন আমিন।